আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে ৩রা মার্চ ২০২৬ তারিখ। আজকে ৩ জন ভাই ব্রাদারের পর্তুগালের ফাইল সফলভাবে সাবমিশন করা হয়েছে দিল্লিতে। আশা করি ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে ১ মাসের কম বেশি সময়ের ভিতরে ওনাদের ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাবে। ওনাদের গল্পটা কিন্তু একদিনে তৈরি হয়নি। অনেক ধৈর্য, ত্যাগ, তিতিক্ষা, টেনশন, আশঙ্কার পরে গিয়ে আজকে ওনাদের সফলতা। শহীদুল ইসলাম ভাই ওনার হচ্ছে ২৪ মাসের মাথায় গিয়ে ওনার আজকে সফলতা হয়েছে। রাকিবুল ইসলাম ভাই ওনার মোটামুটি ১৪ মাসের মাথায় গিয়ে ওনার সফলতা হয়েছে। বিপুল মিয়া ওনার ১৫ মাসের মাথায় গিয়ে সফলতা হয়েছে। দেখেন, এখানে ওনাদেরকে যখন ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা নেওয়া হয়, শহীদুল ইসলাম ভাই যার ২৪ মাস, ওনার সাথে ওনার পরে ফাইল দেওয়া লোক কিন্তু ক্রোয়েশিয়া চলে গেছে। ওনার একটা কোম্পানিতে অনলাইন হয়, আবার আসে না, আবার আরেকটা কোম্পানিতে অনলাইন হয়, আবার পারমিট আসে না। এভাবে ক্রোয়েশিয়া যখন ভিসা চলমান ছিল, তখন ওনার কিসমত খোলে নাই। তারপরে আপনার বিপুল মিয়া, তারপরে আপনার রাকিবুল ইসলাম ভাই, ওনাদের সাথে কিন্তু কয়েক ডজন লোকের আবেদন করা হয়েছে ক্রোয়েশিয়ার জন্য। তো ক্রোয়েশিয়া ওনাদের অনলাইনে হয়, কিন্তু পারমিট আসে নাই। ক্রোয়েশিয়া বাজার বন্ধ হয়ে গেছে। এখন দেখেন, ওনাদের সাথে এই লোকগুলা, অনেকগুলা লোক কিন্তু ধৈর্যহারা হয়ে গেছে। তারপরে আপনার যাবে না, পরিবারের সমস্যা বা এই সেই এরকম বিভিন্ন ধরনের প্রবলেম দেখিয়ে ফাইল ক্যান্সেল করছে। যারা ফাইল ক্যান্সেল করছে তাদের কিন্তু আমি টাকা পয়সা সমাধান দিতে পারি নাই। কারণ আমি যে টাকা পয়সা নিচ্ছি, আমি ইউরোপের মাটিতে টাকা পাঠিয়ে দিচ্ছি, সেই টাকা যদি কাজ হলে ওই টাকা অ্যাডজাস্ট হয়, আর কাজ না হলে ওই টাকা কিন্তু আটকা পড়ে গেছে, আটকা পড়ে গেছে। দেখেন, ওনারা কিন্তু বোকা কারা, যারা আজকে পর্তুগাল এম্বাসি ফেস করছে। বোকা বিদে ওনারা আজকে জিতে গেছে। ইউরোপের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে বোকারা জিতে যায় আর চালাকরা ঠকে যায়। যেমন ওনারা আজকে পর্তুগালের এম্বাসি ফেস করছে, ওনাদের ভিসা লাগবে, ওনারা আমার পুরাতন যে টাকাগুলো পাবে এগুলো অ্যাডজাস্ট করে ওনারা কিন্তু নতুন করে টাকা দিয়ে ওনারা চলে যাবে। ওনারা আমার কাছে আমার পিছনে টাকার জন্য আমার পিছন পিছন ঘুরতে হবে না। আর যারা ফাইল ক্যান্সেল করছে তাদেরকে কিন্তু আমি টাকা দিতে পারতেছি না, কারণ টাকা ইউরোপ আটকে পড়ে গেছে, টাকা আমি দিতে পারতেছি না। ওনারা কিন্তু কাজও হচ্ছে না, আবার ওনাদেরকে টাকা রিটার্ন দিতে পারতেছি না। তার মানে ওনারাও আটকা পড়ে গেছে, আমিও আটকা পড়ে গেছি। তো দেখেন, ইউরোপের বাজারে কাজ করতে হলে আপনার এক হচ্ছে ধৈর্য থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার কিসমতে থাকতে হবে, তৃতীয়ত আপনার টাকাও থাকতে হবে, চতুর্থত আপনার সঠিক মাধ্যমে চেষ্টা করতে হবে। এখন ধরেন, আমার কাছ থেকে যারা ফাইল উঠে অন্যজনের কাছে দিয়েছে, আমি এটাও জানি এমন এমন ভাই ব্রাদারের কাছে ফাইল জমা দিয়েছে যারা আবার যে সকল ভাই ব্রাদারগুলো আবার আমাকে ফাইল দিয়ে কাজ করে দেওয়ার জন্য আমার এজেন্টের কাছে, মানে আমার থেকে ফাইল তুলে গিয়ে আবার আমার এজেন্টকে ফাইল জমা দিয়েছে, আবার উনি কিন্তু আবার আমাকে ফাইল দিচ্ছে। আবার এমনও আছে যে, মানে এটা গর্ব করে বলার কিছু 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 নাই, আমার থেকেও বড় এজেন্টের ফাইল আবার আমার কাছে আসে, আবার আমার ফাইলও আমার থেকে আবার ছোট এজেন্ট বলবো না, মানে যারা আমার সাপোর্ট নেয় ওনাদের কাছে যাচ্ছে। তো আসলে কার নসিব কাকে দিয়ে খুলবে এটা বলা যায় না। আবার আমার থেকে ফাইল নিয়ে, আমার থেকে আমি যাদেরকে সাপোর্ট দিই তাদের কাছে ফাইল জমা দেওয়ার পরে এরকমও কিন্তু কিছু ফাইলের কাজ হয়ে গেছে। আবার অন্য জনের ফাইল, আমার অন্য এজেন্টের ফাইল আমার কাছে আসছে। আমি কিন্তু আজকে পর্যন্ত কোনো এজেন্টের নামে বদনামি করি না। কারণ কেন বদনামি করি না, আমার কাছে কোনো এজেন্টের ফাইল যদি আসে, আমি বলি হ্যাঁ উনি তো খুব ভালো কাজ করে। কেন বলি, কারণ এই লাইনটা হচ্ছে যেমন, এখানে কমিটমেন্ট ঠিক রাখা যাবে না। হয়তো দেখা গেছে যে একজন লোক একটা দেশে ভালোভাবে ট্রাই করছে, কিন্তু দেখা গেছে যে ক্লায়েন্টের কিসমত খারাপ বিদায় পারমিট আসে নাই বা কাজ ওঠে নাই। কিন্তু ক্লায়েন্ট কিন্তু ফাইল জমা দেওয়ার পর যেহেতু কাজ ওঠে নাই, ওই এজেন্টের ১২টা বাজে দিবে, আজীবন গালাগালি করবে, অথবা ওই এজেন্টকে ভণ্ড প্রতারক বলবে। এটাই স্বাভাবিক। যেমন আমি যাদের ফাইল নিচ্ছি, আমি যদি ওনাদের কাজ করে দিতে না পারি, ওনাদের চোখে কিন্তু আমি ভণ্ড প্রতারক, দালাল বা চিটার বাটপার হয়ে যাচ্ছি। কিন্তু আসলে তো বিষয়টা প্রকৃতপক্ষে এটা না, ওনার কিসমতে ছিল না। কারণ আমাদের বিষয়টা হচ্ছে, আমরা ফাইল নেওয়ার পরে কারো ফাইল কিন্তু বালিশের নিচে রেখে দিই না। সেজন্য কিন্তু আজকে আমরা ধরা ২.৫ কোটি ৩ কোটি টাকা মার্কেটে আটকা পড়ে গেছে, শুধুমাত্র ফাইল নেওয়ার পরে, টাকা নেওয়ার পরে কাজ হাঁটানোর কারণে। অনেক এজেন্সি আছে আপনার কাছ থেকে ফাইল নিবে, ফাইল কাজে ফাইল হাঁটাবে না। তো তারা আপনাদের টাকাগুলো নিয়ে বদমাশি করবে। আমরা যারা সলিডভাবে সঠিকভাবে কাজ করি, আমরাই কিন্তু আজকে মার্কেটে আমাদের বদনামি। কারণ আমরা কাজ করতে গিয়ে টাকা আটকায় পড়ে গেছে, তারপরে এক দেশে না হলে আরেক দেশে চেষ্টা করতেছি, আরেক দেশে না হলে আরেক দেশে চেষ্টা করতেছি। প্রকৃতপক্ষে আপনারা কিন্তু দেখা গেছে যে টাকা দিচ্ছেন, আবার নতুন করে আরেক দেশে চেষ্টা করতে গেলে নতুন করে কিন্তু অনেকে আপনার টাকা দিয়ে সাপোর্ট দিতে চান না, যে একবার তো টাকা দিয়েছি। এই কারণেও কিন্তু অনেক সময় অনেকের কাজ কিন্তু আটকা পড়ে যায়। যেমন এই যে ভাইগুলো আজকে সফলতা হয়েছে, ওনারা কিন্তু পুরাতন টাকার হিসাবটা করে নাই। ওনারা নতুন করে যখন যে দেশের জন্য সাপোর্ট লাগছে, যেমন ক্রোয়েশিয়ার পরে আপনার ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে, সেখানে টাকা আটকা পড়ে গেছে, সেখান থেকে স্লোভেনিয়া ট্রাই করার সময় স্লোভেনিয়া আপনার ওনারা চেষ্টা করছে ওনাদের জায়গা থেকে হেল্প করার জন্য। তারপর পর্তুগালের ক্ষেত্রেও কিন্তু যখন স্লোভেনিয়া ছিল না, স্লোভেনিয়া চলমান রেখে আবার পর্তুগালের জন্য ট্রাই করা হয়েছে। পর্তুগালের জন্য কিন্তু ওনারা ওনাদের জায়গা থেকে ওনারা সাপোর্ট দিয়েছে। ওনারা কিন্তু এটা বলে নাই যে ক্রোয়েশিয়ার জন্য দিয়েছি আর নতুন করে সাপোর্ট দিব না, স্লোভেনিয়ার জন্য সাপোর্ট দিব না, আবার পর্তুগালের জন্য সাপোর্ট দিব না। এটা যদি ওনারা করতো, তাহলে কিন্তু ওনাদের দেখা গেছে যে কাজ স্থবির হয়ে যেত। ওনারা কিন্তু আজকে গেইনার। ওনারা যখন যেটা সাপোর্ট লাগছে সেটা সাপোর্ট দিয়েছে, কিন্তু ওনাদের কাজ হয়ে যাচ্ছে, ওনারা ওই টাকাটা অ্যাডজাস্ট করে কিন্তু ওনারা যাবে। এমন না যে আমি ক্রোয়েশিয়ার জন্য ধরা খেয়েছি বা স্লোভেনিয়ার জন্য কাজ হয় না, টাকা আটকা পড়বে, কিন্তু ওই টাকাটা কিন্তু বাদ যাবে না, ওইটাও কিন্তু ওনারা অ্যাডজাস্ট করে কিন্তু যাবে। তো আপনারা চেষ্টা করবেন যে কোনো এজেন্সিতে কাজ করলে, যদি আপনার এজেন্ট যদি ভালো হয়, সময় দিয়ে সহযোগিতা করুন। এক দেশে না হলে আরেক দেশ, আরেক দেশ না হলে আরেক দেশ দিয়ে করে দিতে পারবে। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা আপনাদের মতো করে বুঝে নিয়ে আপনাদের ব্যক্তি জীবনে কাজে লাগাবেন। আবার এমনও আছে মার্কেটে বর্তমানে এমন দুষ্ট এজেন্সি আছে যারা মানে কাজ করতে পারবে না, যে কোনো একটা দেশের অর্ডার পাইলে সেটার জন্য কিন্তু পাসপোর্ট জমা নিচ্ছে। আপনারাও আগে পিছিয়ে না ভেবে সেই এজেন্সিতে হুমড়ি খেয়ে গিয়ে ফাইল জমা দিয়ে দিচ্ছেন। একজনে সাপোজ মনে করেন স্লোভেনিয়ার জন্য ফাইল জমা নিচ্ছে, আপনি আগে পিছিয়ে ভেবেন সে কাজ করে দিতে পারবে কিনা, তার আসলে সঠিক মাধ্যম আছে কিনা,
কিনা সেটা না ভেবে কিন্তু আপনি তাকে ফাইল জমা দিয়ে দিচ্ছেন অন্ধের মতো বিশ্বাস করে। কারণটা কি, সে হয়তো বা ইউরোপের আগে কোনো না কোনো দেশে কাজ করছে বিদায় সেজন্য আপনি তাকে স্লোভেনিয়ার জন্য ফাইল জমা দিয়ে দিচ্ছেন। আরে ভাই, সে হয়তো বা আপনার সার্বিয়ার জন্য সফল, অথবা সে একটা মেসিডোনিয়ার জন্য সফল, অথবা সে পর্তুগালের জন্য সফল, কিন্তু তার মানে এই না যে সে আপনার স্লোভেনিয়ার কাজটা করে দিতে পারবে। আমি জাস্ট উদাহরণস্বরূপ বললাম স্লোভেনিয়ার নামটা কোড আনকোড, কিন্তু এরকমই কিন্তু অনেক এজেন্সি আছে একটা দেশের কাজ করে দিয়ে আবার মানে বিভিন্ন দেশের আরো ভিন্ন ভিন্ন দেশের জন্য ফাইল জমা নিচ্ছে। তো এটা কিন্তু অশনি সংকেত। এই ধরনের এজেন্সিকে ফাইল জমা দেওয়ার আগে চিন্তা ভাবনা করে জমা দিবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, এজেন্সিগুলা 10টা কাজ করে দিতে পারবে কিন্তু 100টা ফাইল নিয়ে বসে থাকে, 100টা ফাইল নিয়ে নিচ্ছে। তো এজেন্সিতে ফাইল জমা দেওয়ার আগে সেটাও চিন্তা ভাবনা করবেন যে আসলে সে যে কয়টা ফাইল নিচ্ছে তার সেই কয়টা ফাইল কাজ উঠাই দেওয়ার সক্ষমতা আছে কিনা, অথবা সে বিগত দিনে ওই দেশে কাজ করছে কিনা। এই জিনিসগুলো দেখে আগে পিছিয়ে করে ভেবে তারপরে ফাইল জমা দিবেন। কারণ আমরা প্রতারিত হওয়ার পরে তারপর আমাদের টনক নড়ে, আমরা চিন্তা করে হারিয়ে তার ভুল হয়েছে, মনে হয় ওই সময় এই লোকটাকে ফাইল জমা না দেওয়াটা উচিত ছিল, কারণ তার সফলতা দেখে তারপর ফাইল জমা দেওয়ার দরকার ছিল, না হয় কিন্তু ধরা খেতাম না। এটা হচ্ছে কথা। আপনারা এখন বলি, এখন 2026 সালে আপনারা যারা ট্রাই করবেন, আপনারা মেসিডোনিয়া ট্রাই করেন ভালো এজেন্সি পাইলে, আপনারা স্লোভেনিয়া ট্রাই করেন ভালো এজেন্সি পাইলে, আপনারা ঝুঁকি নিতে পারলে রোমানিয়া ট্রাই করেন ভালো এজেন্সি পাইলে, আপনারা বুলগেরিয়া ট্রাই করেন ভালো এজেন্সি পাইলে, আপনারা যদি বাজেট নিয়ে সমস্যা না থাকে পর্তুগাল ট্রাই করেন ভালো এজেন্সি পাইলে, আপনারা টুকটাক মলদোভা ট্রাই করতে পারেন ভালো এজেন্সি পাইলে, ইউক্রেন ট্রাই করতে পারেন ভালো এজেন্সি পাইলে। আমি আমার চলমান কাজের কথা বলি, আমি কিন্তু ফাইল লিখছি না, বাট আমার চলমান কাজগুলোর কথা বলি। আমার স্লোভেনিয়া এম্বাসিতে লোক ফেস করাইছি, আলহামদুলিল্লাহ আমার এগুলা ভালো সফলতা আসতেছে। আমার পর্তুগালে আমার এম্বাসিতে লোক ফেস করাইছি, আমার ভালো সফলতা আসতেছে। আজকে আবার পর্তুগালে এম্বাসি ফেস করাইছি, এবং আমি আর কিছুদিন পরে আমার পর্তুগালের জন্য আমি ফাইল জমা নিব। যদি কোনো ভাই ব্রাদার ফাইল জমা দেওয়ার ইচ্ছা থাকে, বাজেট নিয়ে সমস্যা না থাকে, আমি যখন পোস্ট করবো তখনই ইমিডিয়েটলি যোগাযোগ করে ফাইল জমা দিয়ে দিবেন, কারণ এখন নিচ্ছি না। আমি আমার ইউক্রেনের কাজ চলমান আছে, পারমিট আসছে, আমি এম্বাসিতে ফাইল জমা দেওয়ার পরে আপনার পারমিট আসার সাথে সাথে আমি কিন্তু আরও আমার পারমিট তো চলে আসছে, আমি আপনার ভিসা লাগার সাথে সাথে আমি কিন্তু ইউক্রেনের জন্য ফাইল নিব। তো আমাকে ফলো রাখুন যারা ফাইল জমা দিতে চাচ্ছেন। আমি যখন পোস্ট করবো তখন সাথে সাথে ফাইল জমা দিয়ে দিবেন, সময়ের 1 4 অসময়ের 10 4। আমি কিন্তু ভুল সময়ে ভুলতে ট্রাই করতেছি না, আবার ভ্যাকেন্সির বাইরে ফাইল নিচ্ছি না, কারণ একবার যদি জটলা সৃষ্টি হয় ওই জটলা কিন্তু খুলতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। যে সকল এজেন্সি ভাই ব্রাদার আছেন, আপনারা ফাইল শুধু জমা নিচ্ছেন এই দেশের জন্য, ওই দেশের জন্য, ওই দেশের জন্য, ভিন্ন ভিন্ন দেশের জন্য, একবার যদি ফেসে যান ভাই, একবার যদি কাজ উঠাইতে না পারেন, ফাইলের চাপে পড়ে দিশাহারা হয়ে যাবেন। আমি লিখিত দিতে পারি, আপনারা কোড আনকোড মনে রাখেন, আগামী কয়েক মাসে কিছু কিছু নতুন এজেন্সি, কিছু কিছু পুরাতন এজেন্সি যারা সার্বিয়ার কাজ করে মার্কেট থেকে হারাই যাবে। যদি অন্য কোনো দেশে কাজ করে দিতে না পারে, মার্কেট থেকে হারাই যাবে। সার্বিয়া নিয়ে অশনি সংকেত, হিউজ পরিমাণ অশনি সংকেত, অনেক এজেন্সি হারিয়ে যাবে। আর যারা বর্তমানে কাজ করতেছে তারাও কিন্তু ফাইলের উপর অতিরিক্ত ফাইল নিয়ে আরও জটলা সৃষ্টি করতেছে। যাই হোক, আমার ইনফরমেশনগুলো আমার মতো করে আমি শেয়ার করলাম, আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন। শুভকামনা রইল সকল ভাই ব্রাদার জন্য। তবে ইউরোপের কাজ করতে গেলে আপনার বোকারা জিতে যায় আর চালাকরা ঠকে যায়। আমার কাছে যে সকল ভাই ব্রাদাররা টাকা পয়সা পাবেন, আপনারা আমার জন্য মন থেকে দোয়া করেন, কারণ আমি যেন আপনাদের কাজগুলো, আমার এখন বর্তমানে মেসিডোনিয়ার অনেকগুলো ডজনের কাজ হয়েছে, দোয়া করবেন আমি যেন এই কাজগুলো যেন সঠিকভাবে ভালোভাবে যেন আমি আগামী 2-3 মাসের মধ্যে সবগুলো ফ্লাইট দিয়ে কমপ্লিট করে আমি এই লোকগুলোকেও বিদায় করে দিতে পারি। আর আপনারা যারা আমার সাথে লেনদেন সংক্রান্ত ঝামেলায় ঝুলে আছেন, আপনাদেরও লেনদেনগুলো যেন ক্লিয়ার করে দিতে পারি। আমাকে বেশি চাপ দিয়েন না, বেশি প্রেশার দিয়েন না, কারণ আমি যদি ইস্যু বেঁচে থাকি, ডজনে মানুষের বিগত দিনের মতো ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন হবে, এবং যারা আর্থিকভাবে লেনদেনে ঝামেলা আছেন আপনাদেরও আর্থিক লেনদেনটা ক্লিয়ার হবে। শুধু আমাকে মানসিকভাবে যন্ত্রণা দিয়ে না, টর্চার করেন না, কারণ আমি স্টক করে যদি আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আপনাদেরই প্রতিবন্ধকতা আসবে। আর আপনারা যারা ধরেন আমাকে পাওয়ার দেখাচ্ছেন, হেডম দেখাতে চাচ্ছেন, আপনারা, আমার এমনও ক্লায়েন্ট আছে, আমি গর্ব করে বলতেছি না, এমনও ক্লায়েন্ট আছে সচিবালয় অথবা আপনার প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশে প্রত্যেকটা আপনার প্রধান যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকের, ভালো অফিসারের লোকের ভাই ব্রাদার আত্মীয় স্বজনের ফাইল আমার কাছে জমা আছে। এবং আপনার আইনজীবী বলেন, তারপরে সচিবালয়ের লোকজন বলেন, আপনার পলিটিক্যাল পার্সন বলেন, আছে। তো আপনারা যারা ধরেন অল্প পানির মাছ মানে বেশি লাপাচ্ছেন, আমাকে এটা করবেন সেটা করবেন, আপনারা আমাকে যদি একজনে যদি আমাকে মারতে আসেন, 10 জন আসবে আমাকে বাঁচানোর জন্য, কারণ সবার আমার সাথে, আমার লাইফের সাথে সবার স্বার্থ জড়িত। তো শুধু আমাকে দৌড়াইয়েন না, নিজেরাও হয়রানি হবেন না, আমাকে হয়রানি করেন না। আমাকে আমার মতো করে কাজগুলো উঠাইতে দেন, আমি যেন কাজগুলো উঠিয়ে দিয়ে যারা আমার সাথে সম্পৃক্ত সবাইকে যেন আমি সফলভাবে সমাধান করে দিতে পারি, যারা আর্থিকভাবে আমার সাথে লেনদেনে জড়িত আপনাদেরকে যেন সমাধান করে দিতে পারি, আর যাদের কাজগুলো আমি একটা পর্যায়ে নিয়ে গেছি আপনাদের কাজগুলো যেন আমি সঠিকভাবে সমাধান করে দিতে পারি। আমার জন্য মন থেকে দোয়া করবেন। আর বিগত দিনে খোঁজখবর নিয়ে দেখেন, যারা আমাকে পেরেশানি করছে, হ্যাস্তন্যস্ত করছে, আবার বিভিন্নভাবে আমাকে পেরেশানি করছে, জর্জরিত করছে, আমাকে অনেক ধরনের পেরেশানি করছে, বিগত দিন আপনি খোঁজখবর করে দেখে দেখেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা পেরেশানিতে ছিল, আমাকে পেরেশানিতে রাখছে। দিন শেষে কিন্তু আমি আর্থিকভাবে কাউকে আমি কোনো কিছু দিতে পারি না, করতে পারি না, মাঝখান থেকে তৃতীয় পক্ষ রাজা হয়েছে। তো যারা বিগত দিনে আমাকে পেরেশানি করছেন, আপনাদের জন্য মন থেকে দোয়া করি, ভবিষ্যতে বেশি করে পেরেশানি করেন। আর যারা আমাকে পেরেশানি করেন নাই, আমি আপনাদেরকে সবার আগে আপনাদেরকে আমি লেনদেন ক্লিয়ার করার চেষ্টা করবো। আমি কোড আনকোড বলতেছি, আমার এমনও ভাই ব্রাদার আছে, আমি 2000 টাকা দিয়েছি, 2000 টাকা নিয়েছেন। এই ভাই ব্রাদারগুলো আমি 3000 টাকা দিয়েছি, 3000 টাকা নিয়েছেন। ভাই আপনাদেরকে আমি ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো। আমার একজন লোক মারা গেছে,
ওনাকে আমি ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো। যারা আমার আমার বিনা অপরাধে আমার পরিবার, আমার মা বাবাকে গালাগালি করছেন, আপনাদেরকে আমি সবার লাস্টে রাখবো। যারা আমাকে বিনা কারণে হুমকি ধমকি দিচ্ছেন, আমাকে থ্রেট দিচ্ছেন, আমার শারীরিকভাবে আমাকে নির্যাতন করছেন, আমাকে বিভিন্ন মানসিক টর্চার করছেন, আপনাদেরকে সবার লাস্ট প্রায়োরিটিতে আমি রাখবো। যারা সাইলেন্ট মোডে আছেন, সাইলেন্ট মোডে ছিলেন বা আমার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন, আমি আপনাদেরকে সবার আগে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আমার জন্য মন থেকে দোয়া করবেন। আপনারা যারা আমার কাছে ফাইল প্রসেসে রাখছেন, ফাইল প্রসেস করছেন এবং ফাইল ক্যান্সেল করছেন, আগামী দিনে আপনাদেরকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব। হয়তো আমি পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য অনুযায়ী আমি আপনাদের কাজ করে দিতে পারবো না। বর্তমান মূল্য অনুযায়ী আপনারা যদি আমার কাছে যদি ফাইল রিকন্টিনিউ করেন, বিশেষ করে নর্থ মেসিডোনিয়ার জন্য ফাইল রিকন্টিনিউ করেন, আপনাদেরকে আমি সবার আগে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো। কারণ আপনারা কেউ আমার কাছে 1 বছর 1.5 বছর সময় খাওয়ার পরে আমি আপনাদের কাজ করে দিতে পারিনি। তো আমি চেষ্টা করছি, মন থেকে চেষ্টা করছি, আপনাদের টাকা আমি বিনিয়োগ করে টাকা আটকা পড়ে গেছে, আপনাদের কাজ করে দিতে পারিনি। কিন্তু আপনাদেরকে, আমার পুরাতন ক্লায়েন্ট যারা আছেন, আমি আপনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিব। ফার্স্ট প্রায়োরিটিতে আপনাদেরকে আমি কাজ উঠিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আমার জন্য মন থেকে দোয়া করবেন। আর আমার মেসিডোনিয়ার যে সকল ভাই ব্রাদার আছেন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আপনাদেরকে যাকে যখন যে কাজের জন্য ট্রেনিংয়ের কথা বলেছি, নিজ দায়িত্বে আপনারা ট্রেনিংটা করে নেন। বিশেষ করে স্টিল ফিক্সার, শাটারিং কার্পেন্টার, মেশন, প্লাস্টার মেশন, ব্লক মেশন, অর্থাৎ বাংলায় বলি আস্তরের কাজ, ইট গাঁথনির কাজ, রড বাঁধের কাজ, এগুলোর জন্য যাকে যেখানে বলছি প্রয়োজন আপনার নিজ এলাকায় আপনি টিটিসিতে ভর্তি হয়ে যান, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে আপনি স্কিল ডেভেলপ করে নেন। আর যদি স্কিল ডেভেলপ না করেন, লাস্টে কিন্তু আপনার ভিডিও ফুটেজ দেওয়ার পরে মালিক যদি পছন্দ না করে, সেক্ষেত্রে ঢাকায় কিন্তু ভর্তি হয়ে 1 মাস ক্লাস করে স্কিল ডেভেলপ করে তারপরে কিন্তু ফ্লাইট যাবে, তার আগে ফ্লাইট যাবে না। সেজন্য সময় যাতে নষ্ট না হয়, আগে ভাগে যাদেরকে যখন আমি কমিউনিকেশন করছি, যাদেরকে যে কাজ শেখার জন্য বলা হয়েছে, আপনারা নিজ দায়িত্বে কাজটা শিখে নেন। আমার আগামীতে দোয়া করবেন ইনশাল্লাহ। আমার হলো নর্থ মেসিডোনিয়া, আমার সার্বিয়ার বেশ কিছু অ্যাপ্রুভাল হয়ে আছে, কিন্তু এখানে কনফিউশনের কারণে আমি টাকা দিচ্ছি না। কারণ টাকা দিয়ে দিলে আপনার পরবর্তীতে যদি কোনো কারণে ঝামেলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই টাকা পাওয়া যাবে না। বিদায় যাদের অ্যাপ্রুভাল হয়েছে আমি বলে দিয়েছি, আপনারা ধৈর্য ধরে পড়ে থাকেন। যদি কোনো কারণে স্টিকার না লেগে, যদি কোনো কারণে ঝামেলা হয়, আমি মেসিডোনিয়া যেহেতু আমার ক্লিয়ার আছে, আমি মেসিডোনিয়া দিয়ে হলো আপনাদেরকে আমি করে দিব। আপনারা জাস্ট পুলিশ ক্লিয়ারেন্স রেডি রেখে আপনারা তৈরি থাকেন। আমার ইউক্রেনের কাজ আলহামদুলিল্লাহ চলমান, আমার বুলগেরিয়ার কাজ আলহামদুলিল্লাহ চলমান, তো আমি ফাইল নিচ্ছি না। আমার রোমানিয়ার কাজ চলমান, আমি যেহেতু বিগত দিনে হিউজ পরিমাণ রোমানিয়ার কাজ করছি, এখনও আমি 2026 সালে রোমানিয়ার কাজ করব। যারা ইন্ডিয়াতে যাওয়ার মন মানসিকতা রাখেন, পুলিশ ক্লিয়ারেন্স রেডি থাকলে রোমানিয়ার জন্য আমার সবসময় চলমান, আপনারা ট্রাই করতে পারেন। বিশেষ করে যাদের পুলিশ ক্লিয়ারেন্স আছে আর যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, আপনারা ফার্স্ট প্রায়োরিটিতে আপনারা থাকবেন, আপনাদেরকে ট্রাই করে দিতে পারবো। আমার পর্তুগাল চলমান, স্লোভেনিয়া চলমান, আমার এই দেশগুলোর কাজ আমার চলমান আছে। আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন। আর যারা আমাকে কারণে অকারণে পেরেশানি করতেছেন, ভাই আপনাদের কাজ করতে গিয়ে আমি ধরা খাইছি, টাকা পয়সা আমার গেছে, আমি আপনাদের টাকা নিয়ে আমি আমার স্ত্রী সন্তানকে আমি খাওয়াই নাই, আমার পরিবারকে খাওয়াই নাই, আমি বাড়িতে বিল্ডিং করি নাই, আমি ঢাকা শহরে 5 স্টার হোটেলে গিয়ে আমার তৃপ্তি করি নাই, বা আমি ঢাকা শহরে আমি কোনো ওইরকম আপনার ফার্স্ট ক্লাস সোসাইটিতে আমি থাকি নাই, আপনাদের টাকা নিয়ে আমি বদমাশি করি নাই। আমি আপনাদের টাকা আপনাদের কাছে ইউরোপে পাঠাইছি, কাজ হয় নাই, টাকা আটকা পড়ে গেছে, কিন্তু আমি কাজ করে আবার আপনাদের টাকা আমি আপনাদেরকে দিব। আমি ইউসুফ চাইলে আমি মধ্যপ্রাচ্যে আপনার 10 দিন 15 দিন 20 দিনের ভিতরে মধ্যপ্রাচ্যের ভিসা করে আমি মধ্যপ্রাচ্যে গিয়ে আমি টাকা দিয়ে থাকতে পারতাম। আমি এশিয়ার বিভিন্ন দেশে যাওয়া যায়, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এইসব দেশে আমি 10 দিন 15 দিন বা 1 সপ্তাহে আমি ইউসুফ চাইলে আমি চলে গিয়ে মোবাইল বন্ধ করে থাকতে পারতাম। আমি সেটা করবো না, কারণ আমি দায়বদ্ধতার জায়গা থেকে মারা গেলে কবরের নিচে আল্লাহর কাছে গিয়ে কিন্তু হিসাব দিতে হবে। সেজন্য হক বান্দার হক আল্লাহ সব কিছু মাফ করবে, হক মাফ করবে না। তো আপনারা আমার কাছে টাকা দিয়েছেন, আমি আপনাদের কাজ করতে গিয়ে ধরা খাইছি, আপনারা কিন্তু হক আমার কাছে টাকা পাবেন। আমার নিঃশ্বাস থাকলে আমি আপনাদের টাকা আমি দিব, আমি ইউসুফ আপনাদের টাকা দিব, আপনাদের 1 টাকা করে পাই করে আমি দিব। যারা আমাকে হ্যাস্ত করছেন আপনাদেরকেও আমি টাকা দিব, যারা আমাকে হ্যাস্ত করেন নাই, আমার সাথে সুসম্পর্ক সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন, আপনাদেরকেও আমি দিব। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন টিকে থাকি, বেঁচে থাকি। কারণ প্রতিদিন দৈনিক কম করে আমাকে যদি 50 জন ক্লায়েন্ট ফোন দেয়, 50 জন ক্লায়েন্ট শুধু পুরাতন ক্লায়েন্ট, 50 জন ক্লায়েন্টের সাথে আবার 50 জন ক্লায়েন্টের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অথবা রাজনৈতিক লোক, অথবা প্রশাসনিক লোক, অথবা আপনার মানে বিভিন্ন ধরনের পাতি নেতা, বড় নেতা, তাহলে আমি এক একজন মানুষের জন্য এরকম 50 জনের জন্য যদি 4 জন করে দেয়, তাহলে আপনার 200 জনের অযাচিত ফোন আসে, অযাচিত থ্রেড আসে। তাহলে আমি একজন মানুষ, সেজন্য আমি ফোনটাতে আমি কম অ্যাটেন্ড করতেছি, বাট আমি মার্কেটে টিকে আছি, আমি কাজ করতেছি, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আপনাদের কাছে আমি একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই, যারা আমাকে পেরেশান করতেছেন, আমি আপনাদেরকে বদদোয়া দিব না, আপনাদের সাথে আমার কোনো বাড়াবাড়ি হবে না। কারণ আপনাদের জায়গা থেকে আপনারা রাইট আছেন, আপনারা আমাকে টাকা দিয়েছেন, আমি সময় মতো কাজ উঠে দিতে পারি নাই, টাকা আমি ফেরত দিতে পারতেছি না, সেজন্য আপনারা 2 কথা বলবেন, সেটার জন্য আপনারা রাইট আছেন। তবে ভাই এত বেশি পেরেশান করেন না, কারণ আপনাদের চাপে যদি আমি মারা যাই বা আমার যদি স্ট্রোক করি বা কোনো কিছু হয়, তাহলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। যে সকল ভাই ব্রাদারের কাজ আমার কাছে চলমান আছে, সেই সকল ভাই ব্রাদাররা ক্ষতিগ্রস্ত হবে, আপনারা যারা আমার কাছে টাকা পাবেন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমি ইউসুফ যদি দুষ্ট হইতাম, তাহলে আমি এই যে অন্যান্য এজেন্সি যেভাবে ভুলভাল ভ্যাকেন্সির কথা বলে ফাইল নিয়ে নতুন লোক থেকে পাসপোর্ট নেয়, পুরাতন লোকের টাকা নিয়ে পুরাতন লোকের টাকা রিটার্ন করে, তারপরে আপনার আবার নতুন করে সময় পায়, আমি কিন্তু চাইলে আমি সেটা করতে পারতাম, আমি সেটা করি নাই। কারণ আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতে চান। যারা আমার কাছে, যেমন সার্বিয়ান, আমার এক এজেন্সির কাছে আমার টাকা আছে 65 লাখ টাকা,
কই আমি তো তাদের সাথে মারামারি করতে পারতেছি না, পারবো না। এক এক এজেন্সির কাছে, ক্রোয়েশিয়ার এক লয়ারের কাছে আমার আপনার ইউরোপের মাটিতে টাকা আছে প্রায় 50 লাখ প্লাস। তো দেখেন এরা সব ইউরোপের মাটিতে বহাল তবিয়ত আছে, তাহলে আমি চাইলেও তাদের সাথে যুদ্ধ করতে পারতেছি না, মারামারি করতে পারতেছি না। তো আমি তো চেষ্টা করতেছি যে যেভাবে হোক অ্যাডজাস্ট করে কাজ করে টাকা অ্যাডজাস্ট করে আপনাদের টাকা রিটার্ন দিয়ে দেওয়ার। আমি কিন্তু আপনাদের কোনো টাকা নিয়ে আমি খাই নাই, মারি নাই। সাইপ্রাসে এক এজেন্সির কাছে আমার 10 লাখ টাকা আছে। আপনার আপনার ইসে নর্থ মেসিডোনিয়াতে 3 এজেন্সির কাছে আমার 60 লাখ টাকা আছে। আপনার সার্বিয়াতে আপনার বাংলাদেশের ছোটোখাটো এজেন্ট, বড় এজেন্সি মিলে আমার প্রায় আপনার 80 লাখ টাকার উপরে আছে। তো এগুলো আমার নিজের টাকা না ভাই, আমার সারা জীবনের আয় রোজগার করা টাকা, আবার আপনাদের টাকা। তো আমি এখন এদের পিছনে দৌড়াইলে, এদের পিছনে ঝগড়াঝাটি করলে, মামলা করলে, ঝামেলা করলে টাকা হবে না ভাই। আমি এই টাকা যেহেতু এই লাইনে চলে গেছে, এই লাইন থেকে টাকা আয় করে আপনাদের টাকা আপনাদের দিতে হবে। আমার সবচেয়ে বেশি ক্ষতি করছেন আপনারা যারা আমার পুরাতন ক্লায়েন্ট তারা, কারণ আপনারা নিজেরাও জানেন আপনাদের টাকা নিয়ে আমি কোনো বদমাশি করি না। তারপর আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাকে যেভাবে পেরেশানি করতেছেন, বিভিন্ন গ্রুপে আমাকে নিয়ে যেভাবে ভিলেন বানিয়ে দিচ্ছেন, আমি তো প্রকৃতভাবে ওই ভিলেন না রে ভাই। আমি এসব আজকে পর্যন্ত, আমি যেমন আমার আজকে চায়নার একটা ভিসা অ্যাপ্রুভাল হয়েছে, চায়নার ভিসা সহ পর্যন্ত, এটা অবশ্যই ট্যুরিস্ট ভিসা, আমি মোট 16টা দেশের কাজ করছি। আমি এই যে 2018 সাল থেকে আজকে পর্যন্ত চায়নার ভিসা অ্যাপ্রুভাল হওয়া পর্যন্ত 16টা দেশের কাজ করছি আমি, এশিয়া ইউরোপ মিলে। তাহলে আমি তো ব্যর্থ লোক না ভাই। আমার সাথে যারা লেগেছিলেন, আমি কাউকে 6 মাসের ভিতরে আমি ইউরোপের কাজ করে দিয়েছি, আবার কাউকে 2 বছর বা 26 মাস 27 মাসের মাথায় কিন্তু আমি সফলতা এনে দিতে পেরেছি। তো এটা হচ্ছে আমরা যারা সঠিকভাবে সলিডভাবে কাজ করি ইউরোপের লাইনে, আমাদের প্রত্যেক এজেন্টের গল্পই এমন যে কেউ হয়তো কারোর কাছে কম সময় করে দিতে পারবে, কারোটা সময় লাগবে। যেমন আজকে যে 3জন লোক এম্বাসি ফেস করছে, ওনাদের কিন্তু 25 মাস, 15 মাস, 14 মাস, অথচ যিনি 25 মাস ওনাকে 1 বছর সময় নেওয়া হয়েছে, বাকি 14 মাস এবং 15 মাস যারা, ওনাদের কাছ থেকে কিন্তু 1 বছর সময় নিয়ে আমি ফাইল নিয়েছি। কিন্তু দেখেন ইউরোপের কাজ সময়ের ক্ষেত্রে কমিটমেন্ট ঠিক রাখা যায় না। তো আমার জন্য দোয়া করবেন ভাই, যারা আমার সাথে যুক্ত আছেন তারাও দোয়া করবেন, যারা লেনদেন সংক্রান্ত ঝামেলা আমার সাথে ফেসে আছেন তারাও দোয়া করবেন। আর বিগত দিনও আমি ভাই, যেমন ক্রোয়েশিয়ার লোক বা আপনার সার্বিয়ার লোক, কাউকে আমি কাতার পাঠিয়ে দিয়ে হলো আমি একটা গতি করে দিয়েছি, সাইপ্রাস পাঠিয়ে দিয়ে একটা গতি করছি, বা আপনার মধ্যপ্রাচ্যের কোনো দেশে পাঠিয়ে দিয়ে আমি গতি করছি, অথবা আমি লাওসে পাঠিয়ে দিয়ে আমি গতি করছি, আমি কম্বোডিয়া পাঠিয়ে দিয়ে আমি গতি করছি। কিন্তু আমি লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এই দেশগুলো নিয়ে আমি কাজ করি না, কারণ ওই সকল দেশের লোক যাওয়ার পরে কিন্তু লোক ভালো থাকে না। একটা লোক বিদেশে পাঠিয়ে দিলে সে আপনার এটা বাহাদুরি না, বা আমার 2 টাকা আমার পকেটে আসবে, এটা বাহাদুরি না, এটা লাভের কথা চিন্তা করলে হবে না। ওই লোকটা ওই দেশে গিয়ে কতটুকু লাভবান হচ্ছে সেটাও দেখতে হবে। কিন্তু এই দুঃখজনক হলো সত্য, আমাদের বাংলাদেশে যে এজেন্ট এজেন্সিগুলো আছে নৈতিকতার জায়গা থেকে এই জিনিসটা ফলো করে না। দেখেন লাওসের জন্য কিন্তু হিউজ পরিমাণ কাজ করতেছে এখন, আপনার কম্বোডিয়া, ভিয়েতনাম এগুলো হিউজ পরিমাণ, তারপর আজারবাইজান, উজবেকিস্তান, কিরগিস্তান, আর্মেনিয়া, এই দেশগুলোতে বাংলাদেশি এজেন্ট এজেন্সিরা হিউজ পরিমাণ কাজ করতেছে। আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখেন এই দেশগুলোতে যে বাংলাদেশিরা গেছে তারা কতটুকু ভালো আছে। আমি এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করি বিদায় আমি আপনার যে দেশে গেলে আমার বাংলাদেশের ভাই ব্রাদাররা গিয়ে ভালো থাকবে, 2 পয়সা বাংলাদেশে পাঠাইতে পারবে, আপনার ওনাদের কর্মের নিরাপত্তা আছে, বেতনের নিরাপত্তা আছে, ডকুমেন্টেশনের নিরাপত্তা আছে, আমি কিন্তু সেই দেশগুলো নিয়ে কাজ করি। কাতারে আমি 2025 সালে হিউজ পরিমাণ কাজ করছি, কিন্তু লাস্ট পর্যন্ত যাওয়ার পরে যখন দেখছি লোক গিয়ে কাজ পায় না, ডকুমেন্ট হয় কিন্তু কাজ পায় না, সমস্যা। আমি কিন্তু অনেকগুলো ভিসা হওয়া সত্ত্বেও কিন্তু আমি ফ্লাইট দিই নাই। তো নৈতিকতার জায়গা থেকে নিজে সলিডভাবে কাজ করতেছি ভাই। তারপরেও আমাদেরকে যাদের কাজ করি, যে সকল ভাই ব্রাদারের ফাইল নেই, বিদেশ পাঠাইতে পারলো ওই ভাই ব্রাদাররা নিজেদেরকে ভিলেন বানিয়ে দেয়, আবার মানে বিমান উঠলে বিমান হয়ে যায়, কথা শেষ। আবার যাদের ফাইল নিয়ে চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই, ধরা খাইছি, লস খাইছি, ওই ভাইরাও কিন্তু ভিলেন বানিয়ে দেয়। অথচ যারা ফাইল নিয়ে বালিশের নিচে রেখে দেয়, কোনো কাজ করে না, তাদের কোনো বদনাম নাই মার্কেটে। আর ভাই যে কাজ করবে না তার তো বদনামই হবে না। আর আপনারা সেই ধরনের ভাই ব্রাদারদের যেহেতু ব্যাড রকেট নেই, তাদের কাছে গিয়ে কিন্তু ফাইল জমা দিচ্ছেন ভাই। যারা কাজ করে তাদেরই কাজও করবে, তাদের সুনামও থাকবে, দুর্নামও থাকবে। সেজন্য এজেন্ট এজেন্সি দেখে ভালোভাবে ফাইল জমা দিবেন। আর আমরা যারা মার্কেটে কাজ করি, দেখবেন আগামী কয়েক মাসের মধ্যে হিউজ পরিমাণ ইউরোপের কাজ করে এজেন্ট এজেন্সি পালাই যাবে, ভেগে যাবে, মার্কেট থেকে আউট হয়ে যাবে। আমার এই কথাটা লিখিত নিয়ে নেন, একদম লিখিত রাখেন আমার। সেজন্য যার ফাইল যেখানে আছে, যে সকল এজেন্ট এজেন্সির কাছে আছে, ভালোভাবে কথা বলে দেখবেন যদি কাজ উঠে দিতে পারে তাহলে ফাইল রাখেন, আর না হয় বলেন যে ভাই টাকা পয়সা পরে দিলে দে, এখন যা দিয়ে দিছি লেনদেন করছি দিয়ে দিয়ে পাসপোর্ট দিয়ে দে, রিটার্ন দিতে প্রয়োজন, আমি অন্য দেশে চলে যাবো। কিন্তু ওই কাজ হবে বলে মিথ্যা আশ্বাস দিয়ে যেন আটকাই না রাখে। কারণ এই বিগত এই কয়েকদিনে বাংলাদেশের বড় এজেন্টরা, সার্বিয়ার বড় এজেন্টরা অ্যাপ্রুভাল আসবে, অ্যাপ্রুভাল পাবে বলে কিন্তু পায় নাই, অ্যাপ্রুভাল পায় নাই। কারণ রসুনের কোষ কিন্তু এক জায়গায়। আমি শুধু একটা কথাই বলবো, সার্বিয়ার নিয়ে বিশাল বড় স্ক্যাম হয়ে গেছে বাংলাদেশের মার্কেটে। কিছু রাঘব বোয়ালে আপনার 200 কোটি, 300 কোটি, 400 কোটি টাকা নিয়ে মানুষের কাছ থেকে পাসপোর্ট নিয়ে বড় এজেন্টকে, ছোট এজেন্টকে ফাঁসাই দিছে। আপনারা ভিসা দেখলো, যে কোনো এজেন্টের ভিসা দেখলে আপনারা 50টা ভিসা বা 100টা ভিসা দেখে হুমড়ি খেয়ে ওই এজেন্টকে গিয়ে আবার ফাইল জমা দিয়েন না। তার কারণ হচ্ছে সে যতটুকু কাজ করে দিতে পারবে তার থেকে ওভার ফাইল নিয়ে নিছে, আর সে ধরা খেয়ে বসে আছে। এখন ওই নতুন ভিসা দেখে আবার নতুন মুরগিদের কাছ থেকে ফাইল নিবে, টাকা নেবে, পুরাতন লোক বিদায় করবে। তো সাবধান। আর আমার পরামর্শ থাকবে ভাই, বিশেষ করে নতুন করে যারা ইউরোপের মাটিতে ফাইল জমা দিবেন, মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে চলে যাবেন, গিয়ে ওখানে কাজকর্ম করবেন, আস্তে ধীরে ওখান থেকে ট্রাই করেন, অথবা বাংলাদেশে ইউরোপের জন্য ট্রাই করার পাশাপাশি বাংলাদেশে চাকরি বাকরি করবেন। ইউরোপের কাজটাকে অপশনাল হিসেবে ধরে রাখবেন। কারণ আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, ইউরোপের কাজ করতে গেলে 6 মাস 4 মাসে খুব কম সংখ্যক লোকের কাজ করে দিতে পারছি। ম্যাক্সিমাম লোকের কাজ 8 মাস, 10 মাস, 1 বছর, 2 বছরে গিয়ে হয়েছে। তাও এক দেশ হয় না, আরেক দেশ হয় না, আরেক দেশ, এভাবে। মানে আপনার এক চান্সে যদি আপনার ইউরোপের কাজ হয়ে যায় 6 মাসের মধ্যে কাজ হয়ে যাবে। আর যদি এক চান্সে না হয় তাহলে আপনার 8 মাস, 10 মাস, 1 বছর
বছর 2 বছরও লেগে যাবে। তা আমরা যদি মুখে যদি কোনো কথা বলি যেভাবে আপনাকে 3 মাসে পাঠিয়ে দিতে পারবো, এটা মিথ্যা কথা। কোনো এজেন্ট যদি এভাবে গ্যারান্টি দিয়ে আপনার ফাইল নেয়, একদম মুখের মধ্যে প্রস্তাব করে দিবেন, কারণ সেও কাউকে না কাউকে বিশ্বাস করতেছে, বিশ্বাস করে ওই বিশ্বাসের বলে বলতেছে, কিন্তু ইউরোপের কাজ কম সময়ে সঠিক মানে 100% হবে না, হওয়ার চান্স নাই। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার কথায় যদি কোনো এজেন্সি বা ক্লায়েন্ট মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেন বেঁচে থাকি, আমি যেন টিকে থাকি, টিকে থেকে যেন আমার এই প্রবলেমগুলো সলভ করে আমি যেন সবাইকে সমাধান করে দিতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।